تعالى عليه وسلم قال إذا أحب الله عبدا نادى جبرائيل إن الله يحب فلانا فاحببه فيحبه جبرائيل فينادي جبرائيل في أهل السماء إن الله يحب فلانا فاحبه فيحبه أهل السماء ثم يوضع له القبول في الأرض. سبحان الله. আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার বলিদেরকে মহব্বত করার জন্য আল কোরআনের মধ্যে কি দিয়েছেন? ডিক্লেয়ার দিয়েছেন। আবার হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে আল্লাহ পাক যখন তার কোন ওলির সাথে, কোন দুনিয়াবি কোন বন্ধুর সাথে, কোন বান্দার সাথে মহব্বত হয়ে যায়, আল্লাহ পাকের সাথে যখন দুনিয়ার জমিনের কোন বান্দার সাথে মহব্বত হয়ে যায়, আল্লাহ পাক তখন জিব্রাইলকে ডাকে, ও জিব্রাইল তুমি একটু এদিকে আসো। জিব্রাইলকে ডেকে বলে, ও জিব্রাইল তুমি একটু দুনিয়ার জমিনে যাও। দুনিয়ার জমিনের মধ্যে গিয়ে তুমি একটু বাংলার জমিনে যাও। বাংলার জমিনের মধ্যে আরো একটি জায়গা আছে, সেই জায়গাটির নাম হচ্ছে চাটগ্রাম। চাটগ্রাম শরীফের আরো একটি জায়গা, সেই জায়গার নাম হচ্ছে মুজিবনগর পটিয়া। পটিয়ার মধ্যে একজন আমার দোস্ত আছে যার নাম হচ্ছে আবুল খায়ের সুলতানপুরি। ও জিব্রাইল তুমি একটু তার কাছে যাও, তুমি আমার কথা একটু শোনো। জিব্রাইল ওই আবুল খায়ের সুলতানপুরীকে আমি এবং আমির হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা উভয় আবুল খায়ের সুলতানপুরীকে ভালোবাসি। ও জিব্রাইল তুমিও ভালোবাসো, তুমিও ভালোবাসো। ও জিব্রাইল আবুল খায়ের সুলতানপুরীকে আমিও ভালোবাসি, আমার মুস্তাফাও ভালোবাসে। সুবহানাল্লাহ। ও জিব্রাইল তুমিও ভালোবাসো। এবার জিব্রাইল বলে মওলা আমিও ভালোবাসলাম। এবার জিজ্ঞেস করা হয়, ও জিব্রাইল জিজ্ঞেস করে, ইয়া মওলা আমার জন্য আবার কি হুকুম? জিব্রাইল তোমার জন্য আরেকটি হুকুম আছে, তুমি আবার আসমান জগতের মধ্যে একটু এলান করে দাও, সবাইকে জানিয়ে দাও, তারাও যাতে কি করে আমার সুলতানপুরীকে মহব্বত করে। এরপরে আবার জিজ্ঞেস করা হয়, ও জিব্রাইল তুমি আসমানে কি জানিয়ে দিয়েছো? মওলা হ্যাঁ হ্যাঁ আমি জানিয়ে দিয়েছি, আপনার সুলতানপুরীকে মহব্বত করার জন্য আমি বলেছি ও আসমানবাসীরা আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং আসমান জগতের সমস্ত বাসী সহ এবং আমি জিব্রাইল সহ কি করে আবুল খায়ের সুলতানপুরীকে ভালোবাসি। এরপরে জিব্রাইল কিন্তু খফি মানে হচ্ছে যিনি খালি পায়ে কি করেন? হাঁটাহাঁটি করেন, তাকে খফি বলা হয়। এই জন্য ওনার নামের সাথে কি আছে? বিশরে খফি। বিশরে খফি ছিলেন একজন শরাবী, কিন্তু তিনি একদিন রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন একটা কাগজের টুকরা পড়ে আছে। তিনি তাড়াতাড়ি কাগজের টুকরাটি নিয়ে দেখতে পেলেন সেখানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা রয়েছে। তখন ওই বিসমিল্লাহির রহমানির রহিম যখন দেখলেন তিনি চিন্তা করলেন এটি তো আল্লাহর কালাম, এটি আল্লাহর কালাম। এটিকে নিয়ে গিয়ে তিনি ঘরের মধ্যে আতর লাগিয়ে তাড়াতাড়ি আলমারির মধ্যে কাপড়ের ভাঁজের মধ্যে সুগন্ধি লাগিয়ে রেখে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে খোদা লা ইলাহা ইল্লাল্লাহ রহমতের জোয়ারের মধ্যে কি এসে গেল? মহব্বতের জোয়ার এসে গেল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম করলেন তৎকালীন সময়কার একজন আল্লাহর ওলিকে, বলে ढूंढो ढूंढो कहां है वो बिशर मेरा दोस्त, उसको जाके खुशखबरी सुना दो, তাকে গিয়ে খুশির খবর শুনিয়ে দাও। বলে মালিক কি খুশির খবর? তাকে গিয়ে বলবা আমি তার জীবনের সমস্ত কবিরা সগীরা গুনাহকে maaf করে দিয়েছি। তখনও তিনি শরাবখানার ভিতরে ছিলেন। শরাবখানার ভিতরে ওই আল্লাহর বলি এসে শরাবখানার দরজা টক টক করে বলছেন তোমাদের মধ্যে বিশর কে? বিশর কে? বলে আমি হাকেসার হচ্ছি বিশর। বলে আপনার জন্য কি পয়গাম আছে? বলে আমার জন্য কে পয়গাম পাঠিয়েছে? বলে আপনার জন্য পয়গাম পাঠিয়েছে আহকামুল হাকিমিন খোদা লা ইলাহা ইল্লাল্লাহ। বলে কি পাঠিয়েছেন? বলে আল্লাহ পাক বলেছেন আপনার জীবনের সমস্ত কবিরা সগীরা গুনাহকে আল্লাহ পাক maaf করে দিয়েছেন এবং আল্লাহ পাক আপনাকে আজ থেকে তার দোস্ত হিসেবে এলান করে দিয়েছেন। ওই দিন থেকে বিশ্ব কবি তওবা করেছেন, মালিক আমি সচ্চা নিয়তে তওবা করছি, আমি আজ থেকে আর কোনোদিন শরাবের মধ্যে
মধ্যে হাত লাগাবো না। সেদিন থেকে তিনি খালি পায়ে অবস্থায় ছিলেন। তিনি পা যে জুতাতে খুললেন, তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত আর জুতা পায়ে দেননি। ওই একজন শরাবী থেকে আল্লাহর ওলি হওয়া, ওই আল্লাহর ওলির কদমের মধ্যে 8 লক্ষ হাদিসের হাফেজ একজন জাহেরি মাওলানা ইমাম আহমদ বিন হাম্বল, যাকে বলা হয় হাম্বলি মাযহাবের যিনি মালিক, হাম্বলি মাযহাবের যিনি রাহনুমা, তিনি গিয়ে ওই আল্লাহর ওলির কদমের মধ্যে গিয়ে নিজেকে বায়াতের খাতার মধ্যে নাম লিপিবদ্ধ করাইছেন। নাম লিপিবদ্ধ করাইছেন। তিনি তো অনেক বড় আলেম, তিনি তো চাইলে বায়াত না হইলেও পারতেন। তিনি কেন একজন শরাবীর কাছে গেলেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি প্রথমে শরাবী ছিলেন, পরে আর শরাবী নয়। যুগে যুগে এরকম অনেক আল্লাহর ওলি আছেন যারা ইসলাম, যারা প্রথমে কি ছিল, একটু বাঁকা ছিলেন, কিন্তু তাদের নসিবের মধ্যে, মুকদ্দরের মধ্যে আল্লাহ পাক কি রেখেছেন? নূরে ঈমান, নূরে হেদায়েত রেখেছেন। বিদায় আল্লাহ পাক তাদেরকে তওবার সুযোগ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি রাস্তা দিয়ে হাঁটার সময় সব সময় হাতের মধ্যে কি রাখতেন? চাবুক রাখতেন। তিনি যখনই কিছু দেখতেন উল্টা পাল্টার সাথে সাথে কি করতেন? শাস্তি দিয়ে দিতেন। তিনি একদিন দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে একজন শরাবী হেঁটে যাচ্ছে। তখন হযরতে ফারুক আযমকে দেখে ওই শরাবী আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, মালিক, আমি আজ থেকে আর কোনোদিন শরাবের মধ্যে কি দিব না, হাত দিব না। মাওলা, তুমি আমাকে ফারুক আযমের কি করো, বিচার থেকে, মায়ের থেকে আমারে বাঁচাও মাওলা। আমি কি করতেছি? তওবা করতেছি মাওলা, আমি আর কোনোদিন কি করব না, শরাবের মধ্যে হাত দিব না। তখন যখন ফারুক আযমের সামনাসামনি কাছে আসলো ওই শরাবী, তখন ফারুক আযম জিজ্ঞেস করছেন, এই তোমার হাতে কি? বলে হুজুর আমার, বলে কিছু না। বলে কি? পিছনে দেখাও, পিছনে কি? বলে হুজুর দুধের বোতল। কিসের বোতল? দুধের বোতল। হাতে আছে কিসের বোতল? এদিকে আল্লাহ পাক দেখেন ওই শরাবীর বোতল যখন সে বলল, মাওলা আমি তওবা করছি, আমি আর জীবনে কোনোদিন কি করব না, শরাব খাবো না, কিন্তু ফারুক আযম থেকে বাঁচাও, ফারুক আযম থেকে বাঁচাও। এরপর হযরতে ফারুক আযম যখন বলেন, দেখি দেখাও তোমার শরাব, তোমার দুধের বোতল আমাকে দেখাও, আমি দেখতে চাই। যখন পিছন থেকে সামনে আনা হলো, দেখা গেল ওই শরাবের বোতলের মধ্যে আর বোতলের মধ্যে শরাব নেই। সেখানের মধ্যে আল্লাহ পাক শরাবকে দুধে পরিবর্তন করে দিয়েছে। আমার মুরব্বী বাবারা, যদি আল্লাহ পাক একজন শরাবী তওবার ধরন থেকে, সিস্টেম থেকে, যদি শরাবের বোতলের ভিতর শরাবকে যদি দুধে পরিবর্তন করে দিতে পারেন, আল্লাহ কি আমাদের এই কবিরা সগীরা গুনাহকে আল্লাহ পাক maaf করে দিতে পারেন না? পারেন না? আমরা তো নবীর মিলাদে বসেছি, ঠিক কি না? বলা হচ্ছে যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিন কাফারা। নবীর জিকির হচ্ছে ইবাদত, নবীর জিকির ইবাদত, আর আউলিয়া কেরামের জিকির হচ্ছে গুনাহের কাফারা। আজকে এই মাহফিলের মধ্যে ইবাদত হচ্ছে এবং গুনাহের কাফারা হচ্ছে। আল্লাহ পাক এই মাহফিলে শুধু বসেছি তা নয়, আমরা যারা বসেছি আমাদের শরীর থেকে, আমাদের কলব থেকে কবিরা গুনাহ কি ঘটছে, জিকিরের মাধ্যমে আল্লাহ পাক সেই গুনাহগুলিকে ছড়িয়ে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ এই শান দিয়েছেন খোদা লা ইলাহা ইল্লাল্লাহ। তেমন একজন বাহাদুরের নাম হচ্ছে মাশুকে রাব্বানি হযরত আরিফ বিল্লাহ সুলতানপুরি। আরিফ বিল্লাহ সুলতানপুরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন পটিয়া থানার অন্তর্গত সুবনদন্ডি ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড কুরানগিরি গ্রামের মরহুম মুসলিম উদ্দিনের স্ত্রী মোসাম্মদ রাবিয়া বেগমের বর্ণনা মতে 2001 সালে শাহিন শাহ আরিফ বিল্লাহ বাবাজান কেবলা কুদ্দুসা সিরুল আজিজ ওই পাড়ার মধ্যে আব্দুল মুনাফের বাড়ির মধ্যে গিয়ে তশরিফ নিয়ে যান। ওই বাড়ির মধ্যে গিয়ে তিনি যখন তশরিফ নিয়ে গেলেন, ওই নারী যার নাম হচ্ছে রাবিয়া, তার একজন সন্তান যার নাম হচ্ছে জাহেদুল হক। জাহেদুল হকের অনেক কন্যা সন্তান হয়েছে, কিন্তু কি হয় না, ছেলে সন্তান হয় না। আরিফ বিল্লাহ সুলতানপুরি রাহমাতুল্লাহ আলাইহি দরবারের মধ্যে
গিয়ে আরজ করলেন, ও বাবা আমার ছেলের তো শুধু মেয়ে আর মেয়ে হচ্ছে, কোনো পুত্র সন্তান হচ্ছে না, বাবা জান একটু দয়া করেন, একটু করম করেন। আর বিল্লাহ সুলতানপুরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ও রাবিয়া তোর ছেলের তো এখনো 7 জন কি হয় নাই, নাতনি হয় নাই, তোর ছেলের তো এখনো 7 জন মেয়ে হয়নি, যখন 7 জন মেয়ে হবে তখন তুই আমার সাথে এসে দেখা করবি। সুবহানাল্লাহ। এক এক করে জাহাদুল হকের 7 জন কি হয়েছে, মেয়ে সন্তান হয়েছে। 7 জন মেয়ে সন্তান হবার পর আরিফ বিল্লাহ সুলতানপুরীর কৌল অনুযায়ী দোয়ার বরকতে আল্লাহ পাক 7টা মেয়ের পরে একটি পুত্র সন্তান দান করেছেন, একটি পুত্র সন্তান দান করেছেন। সেটি হচ্ছে নিগাহে বলি মে তাসির দেখি বদলতি হাজারো কি তকদীর দেখি। সালাত ইয়া রাসূলুল্লাহ, প্যারে হাজরিন, আল্লাহর ওলিদের এক নজরের মাধ্যমে, এক নজরের বদৌলতে অনেক অনেক অসম্পূর্ণকে আল্লাহর ওলিদের কুদরতি নজরের মাধ্যমে তাদেরকে সম্পূর্ণ করে দিয়েছে। এমন ঘটনা আছে না? অযোগ্যকে যোগ্য বানাতে পারে আল্লাহর ওলির এই ক্ষমতা দিয়েছেন কে? আপনার মালিক কে? আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক, সমুদ্রের মালিক, পাহাড়ের মালিক, খুদার হুদাই জগতের মালিক, খুদা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ওলিদেরকে এমন ক্ষমতা দিয়েছেন, কেননা আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লৌহে মাহফুজে আছে পেশে আউলিয়া। আল্লাহর ওলিদের সামনে লৌহে মাহফুজ হচ্ছে আয়নার মতো। আল্লাহর ওলিদের সামনে লৌহে মাহফুজ হচ্ছে আয়নার মতো। কিসের মতো? আয়নার মতো। আপনি আমি চোখ বন্ধ করলে কিছু দেখতে পাই না, কিন্তু আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে লৌহে মাহফুজও দেখতে পায়। এই ক্ষমতা দিয়েছেন কে? কে? আল্লাহ দিয়েছেন। কোন সন্দেহ আছে? কাজেই বুঝতে হবে, বুঝতে হবে। না বুঝলে কিছু নাই। মানার জন্য দলিলের প্রয়োজন পড়ে না, না মানলে কি লাগে? দলিল। আপনি যদি আমাকে চিনেন, আমাকে মানেন, আমাকে কি ওয়ারিস সার্টিফিকেট দেখাইতে হবে? হবে না। আপনি যদি না মানেন, মানতে না চান, তখন আমাকে ওয়ারিস সার্টিফিকেট কি করতে হবে? শো করতে হবে। ঠিক না বেঠে? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। কারণ আল্লাহ পাক তাদের ব্যাপারে কোরআন কারীমের মধ্যে স্পষ্টভাবে ফতোয়া দিয়ে দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। তাদের কলবের মধ্যে, চোখের মধ্যে, কানের মধ্যে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন। তারা দেখেও দেখবে না, তারা শুনেও শুনবে না। তাদের কলবের মধ্যে কোরআন তেলাওয়াত করবে, কন্ট্রোনালের নিচে নামবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু যার অন্তরের মধ্যে হুব্বে মুস্তাফা আছে, তার অন্তরের থেকে এই কলবের পর্যন্ত কি আসবে? কন্ট্রোনালের থেকে সে কোরআন তেলাওয়াতের তাসির কলব পর্যন্ত আসবে এবং সে ফয়েজ হাসিল লাভ করতে পারবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। সময় অনেক আছে বাবারা, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। মালাকুল মউত, আমরা যে মাহফিল থেকে বের হব তার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। যদি মুস্তাফি করি নবীর শানে, ওলির শানে, আহলে বাইতের শানে, মিলাদ মুস্তাফার শানে, কাল হাশরের ময়দানে এই চেহারাটা দেখাবো কিভাবে? যখন কবরের মধ্যে সওয়াল জবাব করা হবে, মান রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, প্রশ্ন করবে না? কবরে প্রশ্ন কয়টা? কয়টা? 4টা হওয়ার সুযোগ আছে, 2টা হওয়ার সুযোগ আছে। তবে কবরের মধ্যে একদম অরিজিনালি প্রশ্ন হবে একটি। কয়টি? সুবহানাল্লাহ বলে। প্রথমটা হচ্ছে মান রব্বুকা, তারপর হচ্ছে মা
আচ্ছা, প্রথমে আল্লাহর কথা, তারপর দিনের কথা, কিন্তু নবীর কথাটা শেষে আনলেন কেন? এটা তো প্রথমে করতে পারতেন প্রশ্নটা, ঠিক না ঠিক? এখানে কিছু আছে না, ডাল মে কুছ কালা হয়, আন্দর কুছ হ্যায়, ভিতরে কিছু আছে। কাজে মনে রাখবেন বাবারা, মান রব্বুকা মা দিনুকার ভিতরে ঢুকে যায়েন না, বেড়া জালের ভিতরে পেঁচ খাইয়েন না। আপনি যাবেন কোথায়? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, কবরের মধ্যে জিজ্ঞেস করা হবে। প্রত্যেক গুস্তাখরা কি দিবে? মা দিনুকা, বলবে দ্বীন ইসলাম। বলবে মান রব্বুকা, বলে রব্বি আল্লাহ। যখন নবীর কথা আসবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, যখন এই রাসূল পাক যখন কবরের মধ্যে তশরিফ আনবেন, তখন জিজ্ঞেস করা হবে, তুমি বলো এই মহাপুরুষ সম্পর্কে তুমি দুনিয়ার জমিনের মধ্যে কেমন কি রেখেছো? ভিতরের মধ্যে আকীদা রেখেছিলে একটু বলো। কিন্তু দুনিয়ার জমিনে আপনি বেয়াদবি করেছেন, তোমরা বেয়াদবি করেছো, কবরের মধ্যে কি আর এর সাক্ষী দিতে পারবা? তখন তো তোমার জবান কি হয়ে যাবে? বন্ধ। মনে রাখবেন বাবারা, কাল হাসরের ময়দানে কিন্তু জবান চলবে না, জবানের মধ্যে মোহর মেরে দেওয়া হবে। জবানে শুধু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কি করবে? কথা বলবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। কবরের মধ্যে আপনি যদি মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, রাসূল আসলে গোস্তাখে রাসূল যারা, নবীর সামনে যারা বেয়াদবি করত, তারা কখনো নবীকে চিনতে পারবে? বলবে লা আদ্রি, লা আদ্রি। আর যারা সত্যিকার আশিক রাসূল, তারা বলবে সবসে আওলা सबसे ঠিক ঠিক এইভাবে সবসে আওলা পড়ে পড়ে আল্লাহ হযরতের শের পড়ে পড়ে কি দেওয়া হবে? আশিক রাসূলরা জবাব দিবেন। সম্মানিত হাজরে, আল্লাহ পাক আজকের মাহফিলে কবুল আর মঞ্জুর করুন। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তুমি আমাকে ডাকো, আমি তোমাকেও ডাকবো। তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ রাখবো। কাজে আজ থেকে প্রায় 11 বছর হয়ে গিয়েছে। ভোলা ফকির কি করেছেন? ইন্তেকাল করেছেন। কিন্তু 11 বছর পরেও ভোলা ফকিরকে আজ কক্সবাজারের প্রাণকেন্দ্রের মধ্যে স্মরণ করা হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? এই স্মরণ কিন্তু আপনি করছেন না, আমরা করছি না, এই স্মরণ করাচ্ছেন খোদা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক জিকির করাচ্ছেন, আল্লাহ পাক জিকির করাচ্ছেন, আমরা জিকির করছি না। কাজে আমি আপনি আমরা যদি আল্লাহ পাকের প্রেম মোহাব্বত অন্তরে ধারণ করে লালন করে জীবনে যত হায়াত দান করেছেন আল্লাহ, ততদিন যদি আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকি, তাহলে খোদা কি কসম আমরা যদি দুনিয়ার জমিন থেকে চলেও যাই, তাহলে কোনো টেনশন নাই। কেননা আল্লাহ পাক আমি আপনি আমরা চলে যাওয়ার পর আমাদের জিকির করানোর দায়িত্ব কার? আল্লাহর। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। তখন পর্যন্ত নূরানির ফানি তাকরীর পেশ করেছেন দরবারে বারিয়া শরীফ বাহার সিঙ্গল চট্টগ্রাম, ওই দরবারের শাহজাদা রওনাতে আহলে সুন্নাত শাহজাদা মুফতি সৈয়দ আশিকুল বারী মাদ্দাজুল আলী। সম্মানিত উপস্থিতি, আমাদের মেহফিলে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মেহফিলে আজকের মেহফিলের মেহমান আহলা হিসেবে উপস্থিত আছেন নবী বংশের 40তম আওলাদ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলহাজ শাহ সুফি মুফতি শেখ সৈয়দ আবুল মুস্তাফা হুজ্জাতুল মুবাল্লিগ সুলতানপুরি দামাত বরকাতুল আলিয়া। আজকে আমাদের মেহফিলে এতক্ষণ পর্যন্ত যিনি তাকরীর পেশ করেছেন হযরতুল আল্লামা জনাব মাওলানা রৌনক আহলে সুন্নাত শাহজাদা মুফতি সৈয়দ আশিকুল বারী মাদ্দাজুল আলী। আমাদের
স্টেজের মধ্যে আসন অলঙ্কিত করেছেন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কক্সবাজার পৌরসভার সম্মানিত মেয়র মহোদয় জনাব মোহাম্মদ মুজিবুর রহমান মুজিব সাহেব আমাদের মাঝে আজকের মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রহমানিয়া দরবার শরীফের সম্মানিত নায়েবে সাহেবজাদা শাহজাদা মোহাম্মদ খানদান আল মেজবান্ডারি মাদ্দাজিল আলী। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কাউন্সিলর 2 নম্বর ওয়ার্ড কক্সবাজার পৌরসভার জনাব মোহাম্মদ মিজান আহমদ মিজান ভাই। আশিক আলী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কক্সবাজার পৌরসভার সম্মানিত মেয়র মহোদয় জনাব মোহাম্মদ মুজিবুর রহমান চেয়ারম্যান। আমি মেয়র মহোদয়কে ওনার শুভেচ্ছা বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বলতে তিনি একটু পরেই ওয়াইজে অংশগ্রহণ করবেন আমাদের সকলের প্রিয় আজকের প্রধান মেহমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর তরিস্তম আওলাদ হযরতুল আলহাজ শাহ সুফি মুফতি শেখ সৈয়দ আবুল মুস্তফা হজ্জাতুল মুআজ্জিন সুলতানপুরি মাদ্দাজিলুল আলী কতক্ষণ আগে যে বক্তব্য ওয়াজ করেছেন শুনেছি, চমৎকার বক্তব্য রেখেছেন, যুক্তি সহকারে বক্তব্য রেখেছেন। আজকের প্রধান ওয়াইজিন রৌলকে আহলে সুন্নাত শাহজাদা মুফতি সৈয়দ আশিকুল বারী মাদ্দাজিলুল আলী, উপস্থিত কক্সবাজার পৌরসভা সম্মানিত কাউন্সিলর মিজানুর রহমান, উপস্থিত মঞ্চে উপস্থিত সকল ব্যক্তিবৃন্দ, আজকের আশিকারে মুস্তাকিম যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আজকের এই রজনীতে আমি আমার পক্ষ থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কাজ হচ্ছে শহর পরিষ্কার করা, শহর উন্নতি করা, আর আমাদের হুজুরদের কাজ হচ্ছে কলম পরিষ্কার করা। কলমের মধ্যে যা আছে আজকে সারা রাত যদি পরিষ্কার না হয়, কালকে আবার যদি যেরকম আছে সেরকম হয়ে যায়, তাহলে তো এই সময় নষ্ট করে লাভ। প্রত্যেকটা সময়ের মূল্য আপনাকে দিতে হবে। সময়ের মূল্য না বুঝলে আপনি আপনার মতো হবেন না। আমি আসার কথা ছিল 8 ঘটিকার সময়, আমি আমার বিলম্ব হওয়ার কারণ ঢাকা থেকে 3জন সচিব আসছে, তাদের সাথে অনেক কাজ করেছি। সামনে পৌরসভার নির্বাচন, 3টে পৌরসভার নির্বাচন, আমি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমার স্কুলের সময় এগুলো করতে আমার সময় লাগছে, একটু বিলম্ব হলেও আমি আজকের এই মাহফিলে আসবো আমি সিদ্ধান্ত নিয়েছি। তো দেরি হওয়ার জন্য আমাকে ক্ষমা করবে, যেন আমি প্রতি সময় যথাসময়ে আসতে পারি। আজকে আওলাদ রাসূল আমাদের সামনে, আজকে ওনার পাশে আমি বসেছি। আমাদের যেই কলমের মধ্যে যে ময়লা আবর্জনা সেগুলো পরিষ্কার কোনো লোক থাকবে না, ফেকা ফেরকা অনেক বের হয়েছে। আমি আজকে নতুন একটা মসজিদ উদ্বোধন করেছি লাল দিঘির পাড়ে, সেখানেও বলেছি যে অনেকে কোরআন করতে ভুল করেছে, সে ভুলের ব্যাখ্যা দিতে গিয়ে আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলে। জ্যৈষ্ঠের জুলুস ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল কক্সবাজার কোন কোন জায়গায় হয়? একমাত্র সর্ববৃহৎ ঈদের বৃহত্তম মিলাদ থেকে বের হয়
কক্সবাজারের অন্য কারাগার থেকে বের হয় না। কেন? আমরা অলি ভক্ত, আল্লাহ ভক্ত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরলে চোখ আঙ্গুল দিয়ে সম্মান জানাই। তো আজকে এই জিনিসটা কোথায় আছে? আজকে আমাদের মধ্যে দ্বন্দ্ব হয়, লাঠি দিয়ে ইয়া করতে হয়, কিছু বুঝে না বুঝে একটা পট করে বলে দিলাম, সেটা নিয়ে সারা বাংলাদেশে প্রস্তুতি দিতে হয়। তো সুতরাং কোরআনের মর্যাদা কোরআনকে দিতে হবে, হাদিসের মর্যাদা হাদিসকে দিতে হবে। না বুঝে যদি আপনি একটু তর্ক করেন, সেই তর্ক বিফলে যাবে। সুতরাং আজকের এই অনুষ্ঠান আমাদের আওলাদের রসুলের জন্য পক্ষ থেকে যা শুনবে তা গ্রহণ করবে। আমার কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা, আওলাদের রসুলের কাজ হচ্ছে অন্তর পরিষ্কার করা। তো সুতরাং কালকে সকালবেলা যদি আমি মরে যাই, আমার নাম যখন আর থাকবে না, বলবো মুর্দাটা কোথায়? তখন আমি নাম হবে মুর্দাটা কোথায়? তো সুতরাং আজকে আমার এক বোনের মেয়ে মারা গেছে, 6 দিনের বাচ্চা। চেষ্টা করেছে অনেক, বুল ট্রিটমেন্টের কারণে সে অনেক চেষ্টা করেছে, কিন্তু পারেনি। নাম রেখেছে 6 দিনের মাথায়, কিন্তু নাম রাখে না। নাম রাখতে অনেক কষ্ট হয়। মৃত্যু দেওয়ার পরে তার নাম রাখছে মোহাম্মদ। মানে সে খুঁজে বলে কার নাম রাখলে ভালো হবে, ওই মোহাম্মদ নাম রাখলে ভালো হবে। আজকে মোহাম্মদ নাম দিয়ে তার জানাজা হয়েছে, তাকে দাফন করা হয়েছে আসর নামাজের পরে। তো সুতরাং মৃত্যুর জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে, জেনে শুনে নামাজ পড়তে হবে। জনম আমি না জেনে শুনে না জেনে আমি নামাজ পড়লাম হবে না, চেষ্টা করতে হবে। যদি আপনার কোরআন তেলাওয়াত করতে ইচ্ছে করে, তর্জমা সহ অর্থ সহ কোরআন শরীফ বাইরে এসে এগুলো বসে পড়বেন, পড়লে অনেক জ্ঞান বাড়বে, অনেক বুদ্ধি বাড়বে। আমাদের দুনিয়া চলাতে মাঝে মধ্যে তর্ক হয়, তো আমি সেগুলো দেখি বুঝি। এই ফেরকাতে না গেলে কি হয়, এই ফেরকাতে গেলে কি হয়, এগুলো অনেক দ্বন্দ্ব হয়। তো সুতরাং আমরা দ্বন্দ্ব যাবো না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের জান্নায় কক্সবাজার উড়াবো এবং কক্সবাজারে আহলে সুন্নাত ওয়াল মর্যাদা আমরা ইয়ে করবো। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সারা জীবন বয়ান করতে থাকবো, যে শুদ্ধ বয়ান। আপনারা আমাকে দোয়া করবেন। আমি কালকে সকালে 8টার সময় কিছু ঘুরে যাবো। আমাদের একটা শহীদ হয়েছিল, তার 1 বছর পূর্তি মৃত্যুবরণ করে দিতে হবে। আমি জেলা আওয়ামী লীগের সেক্রেটারি যাবো, তো দোয়া করবেন। একে অপরকে দোয়া করলে আল্লাহ খুশি হয়। আমি মানে হজ কখন করবো শুধু এই অপেক্ষায় আছে। এবার হজের জন্য সব প্রস্তুত। আমার বাচ্চা ছোট, হজ না করে যদি মৃত্যুবরণ করি কি হবে আল্লাহ রাব্বুল আলামিন জানে। সবাই একবার নিয়ত করে যে একবার পবিত্র হজ করার জন্য, আল্লাহ নিয়ে যান ইনশাআল্লাহ। হজ করে যেন মৃত্যুবরণ করতে হয়, সেই যদি নিয়ত করে পার করে দেবেন। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে কক্সবাজার জেলাতে আমরা প্রস্ফুটিত করবো, আলোকিত করবো। এখানে আমরা সমস্ত কিছু আল্লাহ রাসূলের উপর ভরসা করবো। মসজিদ মাদ্রাসা যা যা আছে সব কিছু আমরা নতুন করে সাজাবো আলহামদুলিল্লাহ। আমি আর বয়ান করবো না, কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার একটু করে যেতে হবে। আমি বারবার আসবো, আপনারা দোয়া করবেন। তো আজকে হুজুর যারা আছে, আপনার কথা বয়ান অনেক সুন্দর, আমি জানি, আমি শুনছি, আপনার সাথে কথা বলছি। তারপরে আমাকে একটু উঠতে হবে সকালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। অতি গুরুত্বপূর্ণ শুভেচ্ছা বক্তব্য পেশ করেছেন কক্সবাজার পৌরসভার মেয়র মহোদয়। উচ্চ আওয়াজ দিয়ে বলি মারহাবা। আমার একটা কথা হুজুর কারাগারে বলছে, আমার দুশ্মন বাড়ছে না, মাত্র 6 জন, মাত্র 6 জন। তারা ফেসবুকে লেখে, তো আমার লোকেরা লেখে না। আমি এগুলোর উত্তর দেই না, আমি উত্তর দেবো আপনাদেরকে নিয়ে। রাজপথ কাপড় উত্তর যারা বলে সেটা দেবো, আমি ফেসবুকে যাবো না। কারণ ফেসবুক যে এগুলো অসল মানুষের কাজ। তো
তো সুতরাং মহানবুর আলামিন আমাকে একটা জিনিস দিচ্ছে, আমার পিতার কাছে শিখেছি। 5 ওয়াক্তের সারা জীবনের তার ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে তার জীবন চলছে, ওয়াক্ত ওয়াক্ত তার জীবন চলছে। তো সুতরাং আমি সেইভাবে সন্তান, আমি অপরাধ করতে পারি না, আমি অন্যায় করতে পারি না। আপনারা আমাকে দোয়া করবেন, আপনারা আমাকে এই পথে আনছেন, আপনারা এই পথে আসার পিছনে আপনাদেরই কারণ। তো সুতরাং আপনার প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি সব থাকবে, সারা জীবন থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। আপনাদের কাউকে আমি ফেরত দেবো না, কাউকে কোনোদিন ফেরত দিয়েছি? নদীর আছে, সুতরাং কাউকে ফেরত দেবো না। আপনারা শুধু আমাকে দোয়া করবেন যেন আমি একটু সুন্দর পরিচালনা করে চলতে পারি। আমাকে যারা লাগাই দিচ্ছে সমস্ত ডকুমেন্ট আমার কাছে চলে আসছে, এরা কারা আমি সময় মতো প্রমাণ করবো, সময় মতো ইনশাআল্লাহ। আমি পরিষ্কারভাবে বলছি যে আমি কোন অপরাধ করছি, কার কি করছি, সবকিছু উত্তর আপনারা দিবেন, আমি দেব না। সামনে নির্বাচনে আপনি কয়টা রাস্তা করছেন আমি বলবো না, আপনারা বলবেন। ট্যাগপাড়ার লোক বলতে হবে, বল্লাপাড়ার লোক বলতে হবে, কলামতুলের লোক বলতে হবে, নুরাচলার লোক বলতে হবে, সমুদ্রের লোক বলবে, আমি বলবো না, উত্তর আপনারা দিবেন। দিবেন না? দেবেন না? আমি তো এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমি, সুতরাং আমার বই আছে? আমি কোনো বই করি না, উপর আল্লাহ ছাড়া আমি কাউকে বই করি না। আমি করি? সেদিন গুলি রাখা কে গেছিল? একদিকে গুলি, একদিকে পাথর, যে কোনো সময় মৃত্যু হতো, ঘটনা ঘটতে পারে। আমি সেখানে গিয়েছিলাম, গিয়েছিলাম, এরকম অনেক গুলির সামনে আমি ছিলাম। উপর আল্লাহকে বর্ষা রেখে আমি চলি। আমি গুলিও মানি না, বন্দুকও মানি না, মানি শুধু উপর আল্লাহ। ওর আল্লাহ বাদ রসুল আর কোন সাহস আমাকে কি কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। তো আমি আপনার কাছে বিদায় নিলাম, থাকতে পারে ভালো লাগতো, কিন্তু সকালবেলা সবাইকে প্রোগ্রাম দিয়েছি, এই সারাদিন এইভাবে চলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আরে নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আপনারা যেতে চান? আমরা নবীজির রওজা চাই কি চাই না? একটু মোহাব্বতের আওয়াজে পড়ি, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আরে নবীজির গোলামের, নবীজির গোলামদের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আরে কে কে যাবে মদিনায়? আরে মদিনাতে কান্দেন নবী, আরে উম্মতের মায়ায়, ঠিক কি না? আরে কে কে যাবে মদিনায়? মদিনাতে কান্দেন নবী, আরে উম্মতের বেতায়। আরে দিন রজনী কান্দেন তিনি, দিন রজনী কান্দেন তিনি শুয়ে রওজায়। চলো নবীজির জান্নাতে। আমাদের হাত তুলে, হাতকে মদিনাওয়ালা পতাকা বানিয়ে একটু নেড়ে চেড়ে বলবো, আরে চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আরে নবীজির গোলামের, আরে নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে। কঠিন হাসরের দিনে আরে বেহেশতে যাবে না নবীর উম্মত বিনে, ঠিক কি না? আমাদের নবী শ্রেষ্ঠ, আমরা উম্মত হলাম শ্রেষ্ঠ, ঠিক কি না? হাসরের দিনে আরে বেহেশতে যাবে না নবীর উম্মত বিনে, আরে মাফ করিয়ে দিবেন আল্লাহ মদিনাতে যাই। আরে চলো নবীজির জান্নাতে যে জানে নবীর আশিকান, আর বেহেশতেতে পরকালে
মহান সম্মান, ঠিক কিনা? সেজন নবীর আশিকের আর বেহেশতে পাবে তিনি মহান সম্মান। আরে পুলিশিরাতে পার করিবে, পুলিশিরাতে আরে নবীজির মায়ায়, ঠিক কিনা? আরে পুলিশিরাতে পার করিবে নবীজির মায়ায়, চলো নবীজির জান্নাতে। আরে নবীজির গোলামের, নবীজির গোলাম কোনো চিন্তা নাই। শেষ বেলাতে সবাই মিলে আরে নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে। আল্লাহ আমাদেরকে মদিনাওয়ালার গোলাম বানিয়ে দেয়, আমিন। আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পর্যায়ে নূরানী ইরফানি তাকরীর পেশ করবেন। আজকের মাহফিলের মেহমান আলা নবী বংশের 40তম আওলাদ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতুল আলহা মুবাল্লিগ সুলতানপুরি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, মহান মুনিব সুলতানপুরি, আঞ্জুমানে আশিকানে গাউসুল আজম সুলতানপুরি, আঞ্জুমানে আশিকানে গাউসুল আজম আল্লাহ কবুল করুক, আমিন। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ ক্বালা আল্লাহু তাআলা আযযা ওয়া জাল্লা ফিল কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وأيضا قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على এখন মনে হচ্ছে কেমন জানি আপনারা আল্লাহর সাথে রাগ করেছেন। সবাইকে আল্লাহর সাথে রাগ করেছেন? প্রথমত জিজ্ঞেস করেছিলাম আমার সাথে করেছেন কিনা, বলেছেন না। এখন দরুদে পাকের আওয়াজ শুনে মনে হচ্ছে কেমন জানি আল্লাহর সাথে রাগ করেছেন। আপনাকে আল্লাহর সাথে রাগ করেছেন? তো দরুদ শরীফ পড়তে এত কিপটামি, ঘটনা কি? কক্সবাজারের মানুষ তো এমন ছিল না। আপনারা কি বখিল হয়ে গেছেন, কৃপণ হয়ে গেছেন, কিপটা হয়ে গেছেন? তো দরুদ শরীফ পড়তে চালছি কেন? আল্লাহ ওদেরকে কিপটা বলে যারা আমার নবীর দরুদ পড়তে অস্বীকার করে। ঠিক আছে, আমরা যারা বসেছি আমরা কি নবী প্রেমিক? আমরা কি নবীর আপন না নবীর দুশমন? কথা বলেন, নবীর আপন না দুশমন? দুই হাত তুলে বলতে হবে আপন না দুশমন। আল্লাহ এই হাতগুলোকে তুমি কবুল করে নাও, আমিন। যদি আপন হয়ে থাকেন তাহলে আওয়াজ হতে হবে বিলালের আওয়াজ, ঠিক না বেঠে? আওয়াজ হতে হবে ওয়াইসুল করিমের আওয়াজ, ঠিক না বেঠে? আওয়াজ হতে হবে ফারুক আজমের আওয়াজ, ঠিক না বেঠে?
অন্তর খুলে জবান খুলে মহাব্বতে একটু নেড়ে ছেড়ে হেলে দুলে মহাব্বতে ওয়াজদের সাথে আমরা দরুদ শরীফ পড়ব, পারবো তো ইনশাআল্লাহ? ওয়াজদের মধ্যে কোনো দোষ আছে? কথা বলেন, দোষ আছে? নবী ওয়াজ করেছেন, কথা বলেন, নবী নিজে ওয়াজ করেছেন, সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, আমার ভাইজান বলেছেন, আর দিকে যাচ্ছে না। ওয়াজদের মধ্যে কোনো দোষ? কথা বলেন না, ওয়াজদের মধ্যে কোনো দোষ? ওয়াজ যদি হাল যদি সঠিক হয়, সেই ওয়াজদের মধ্যে সংক্ষেপে বলছি। মেয়েকে বলে, এই বাদশার কন্যা, এই বাদশার শাহজাদি, শোনো, আমি তোমাকে শাদীর প্রস্তাব দিচ্ছি, বিয়ের প্রস্তাব দিচ্ছি, তুমি কি রাজি আছো? এদিকে বাবা তো আগে চাবি মুচড়াই দিছে, বলে মেয়ে, ওই ছেলে এসে তোরে বিয়ের প্রস্তাব দিবে, তুই বলবি 1 সেকেন্ডের জন্য তোর আমার পছন্দ হয়নি। তো মেয়ে কয়, বাবা আপনি কি উত্তর দিয়েছিলেন? বলে, আমি মানুষের সামনে মানা করতে পারি নাই, তাই বলেছি তুই যেটা বলবি সেটাই হবে। আমি কৌশলে হেকমতে তাকে জবাব দিয়েছি। মেয়ে বলে, বাবা আপনি যদি বাদশা হয়ে হেকমতে জবাব দেন, আমি তো আপনার শাহজাদি, আমি কি আর ডাইরেক্ট মানা করবো নি? আমিও একটু হেকমত করে তার জবাব দেবো। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে যখন বিয়ের প্রস্তাব দিল, বাদশার শাহজাদি বলল, আরে বেটা শোন, তোরে আল্লাহ যেমনে বানাইছে তেমনে তুই সুন্দর। কেননা আল্লাহ কোরআনে বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দর করে বানিয়েছেন, আল্লাহই বলেছেন। এখানে দুইবার কোনো কথা বলার সুযোগ নেই। কিন্তু বাবা তুই যে আমারে বিয়ে করবি, বিয়ের জন্য একটা দেনমোহর বা কাবিনের শর্ত আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সম্মানিত হাজরিন, বলতে চেয়েছিলাম প্রত্যেক জনের বিয়ের মধ্যে কামিন লাগে। বাবা আদমের বিয়ের মধ্যেও কামিন লেগেছিল, ঠিক কিনা? ঠিক। বাবা আদমের আমলের মধ্যে টাকার প্রচলন ছিল, দেখামের, স্বর্ণের, রূপা। তো বিয়ে করছিস কেমনে, কামিন তো দিলি না, তুই আমরা হইলাম কি কোনো জায়গা হয়েছিল? এই বাবা আদম, তুমি আমার মা হাওয়াকে বিয়ে করেছো, তোমার কামিন কি ছিল, দেনমোহর কি ছিল? বাবা আদম বলে দে, মা হাওয়া আর আদম, আমরা তোদের মা বাবা হয়েছি। আমরা বিয়ে করার সময় আমাদের পক্ষ থেকে আমাদের দুজনের কাবিন হয়েছে, দেনমোহর হয়েছে খোদাইর তরফ থেকে। তোদের আখেরি নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর উপর দরুদ শরীফ পড়ে আমরা কাবিন করেছি। যেখানে সাহারা দেওয়ার কেউ নাই, সেখানে সাহারা হচ্ছে নবী মুস্তাফা, ঠিক না? ঠিক। যেখানে নিদানের কোনো বন্ধু নাই, সেখানে একমাত্র বন্ধু হচ্ছে নবী মুস্তাফা, ঠিক না? এই জন্য হচ্ছে নিদানের কান্ডারি আমার নবী মুস্তাফা, ঠিক কিনা? এই জন্য তরানেওয়ালা আমার নবী মুস্তাফা, পার কারণেওয়ালা আমার নবী মুস্তাফা, ঠিক কিনা? এই জন্য বলছি বাবা, নবীর তরিতে উঠে যাও। যদি ডাইরেক্ট খোদার তরিতে উঠতে চাও, তাহলে কিন্তু ফতলি তোমার আসলে হয়ে যায়। খবর আছে, আছে না? তরানেওয়ালা নবী, বাঁচানেওয়ালা নবী, এই ক্ষমতা আল্লাহ নবীকে দিয়ে দিয়েছেন। এগুলা আল্লাহর কাজ নয়। প্রধানমন্ত্রীরা এসে যদি আমার মেয়র সাহেবের মতো রাস্তা সাফ করতে গো, তোমার কালকে সকালবেলা জেলত দিব, ঠিক না? ঠিক। এটা প্রধানমন্ত্রীর কাজ প্রধানমন্ত্রীর, আর মেয়রের কাজ মেয়র সাহেবের কাজ মেয়র সাহেবের কাজ, ঠিক কিনা? ঠিক। সম্মানিত হাজরিন, এটা আল্লাহ দিয়ে দিয়েছেন আমার নবী মুস্তাফাকে। নবী মুস্তাফার দুলির মধ্যে দিয়ে দিয়েছেন যে পার করনে ওয়ালাও তুমি, তরানে ওয়ালাও তুমি। সেই জন্য ময়দানে মাহশরের মধ্যে মুস্তাফা কি আদালত মে জুবা খুলনে কি ইজাজত নেই है, বলুন সুবহানাল্লাহ। কাল ময়দানে মাহশরে কারো জবান চলবে না, কোন মন্ত্রীর জবান চলবে না, কোন প্রাইম মিনিস্টারের জবান চলবে না, কোন ইসলাম দেশের জবান সেদিন চলবে না, সেদিন কোন ফতোয়া চলবে না। সেদিন একমাত্র শাফিউল মুজনবিন, শাফাআতের তাজ পরে উকিল হয়ে দাঁড়িয়ে থাকবেন আমার নবী, আর হাকিমের চেয়ারে বসবেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক। আদমের থেকেও কামিল লেগেছে, আম্মা জান ফাতেমা থেকেও কামিল লেগেছে। মাওলা আলীকে বিয়ের প্রস্তাব দিয়েছে, বিয়েতে রাজি হয়েছে, দেনমোহরানা ধার্য করলেন। আম্মা জান ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আলীকে বিয়ে করতে সমস্যা নেই, কিন্তু এই কামিনের মধ্যে আমার শর্ত আছে, কামিনে আমি রাজি নেই। কামিনের মধ্যে আমি কি নেই? রাজি নেই। আলীকে বিয়ে করতে সমস্যা নেই। সুবহানাল্লাহ। কেন কাবিন কম হয়েছে? বলে তো কম তো হয়েছে। আমি নবীর কলিজার টুকরা, আমি নবীর নসল, আমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত, আমার ওয়ারিসের মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই ইসলামের ঝান্ডা উড্ডয়মান থাকবে, ঠিক না? খলিফা বলছে, নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যুগে যুগে নবীর খলিফারা ইসলামের ঝান্ডা বরদার হবেন। নবীর খলিফা কারা? আহলে বাইত আতহার, ওনারা হচ্ছেন নবীর খলিফা, ঠিক না? ঠিক।
সম্মানিত হাজিরিন, ফাতেমাতুজ জোহরার কাবিনের জন্য আল্লাহ বলে নবীকে টেনশন করতে মানা কর, আল্লাহর তরফ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে পাঠিয়ে দিচ্ছি আমার ফাতেমার কাবিনের জন্য 8টা বেহেশতকে আমি নির্ধারণ করে দিই। ফাতেমা বলে 8টা বেহেশত তো আমার বাপের দিনে সম্ভব, তুমি দিলে করতে। সুবহানাল্লাহ। মেয়েরাজ আমার বাপের বিষয়গুলো এখন আবার আমার দাও করতুন, বলে তো কেমন করতাম, বলে আই ফাতেমা আমি আল্লাহর কিছু বলবো না, কারণ তুমি নবীর কলিজার টুকরা ফাতেমা, তোমার ভিতরে যে কৌশল, যে হিকমত আছে, যে ইলম আছে, যে বেলায়েত আছে, যে নূর আছে, সেই নূরের সামনে আমি আল্লাহর জবান খুলবো না, তুমি বলো কি লাগবে। তখন ফাতেমা বলে কাল ময়দানে মাহশরে যেদিন আমার পিতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কেউ জবান খুলতে পারবে না, তুমি আল্লাহর কাছে কারো জন্য সুপারিশ করতে পারবে না, সেদিন কিন্তু আমার কাবিন হিসাবে, আমি রাসূলের বেটি হিসাবে, আহলে বাইত আতহার হিসাবে আমি খাতুনে জান্নাতকে ক্ষমতা দিতে হবে আমার বাবার সাথে, আমিও উম্মতে মুহাম্মাদীকে পার করে দেব। তাকবীর, রিসালাত, এই জন্য বলছি বাবা, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, শুধু নবী নয়, নবীর আওলাদ যারা হয়েছে তারাও তরানেওয়ালা, বাঁচানেওয়ালা। কথা বলেন ঠিক কিনা? ঠিক। নবী তরানেওয়ালা, নবী আওয়াজ দিয়ে বলতে হবে, নবী তরানেওয়ালা, নবী ভালো যদি ভালো যদি কথা বলেন ঠিক না বেঠি? বাবাজিরা, আমার নবী হচ্ছে আসরে তরানেওয়ালা, নবী দুনিয়াতে পার করানেওয়ালা। বাবাজি কথা খুব গভীর মনোযোগ। আমি আরেক দিকে যাচ্ছি, যদিও আবার চলে আসবো। সুবহানাল্লাহ, যদি সময় হয় আর কি। সময় হবে? কার হবে না হাত তুলেন। আলহামদুলিল্লাহ কক্সবাজারের মধ্যে কি আলহামদুলিল্লাহ মহঙ্গা না? মহঙ্গা না? কক্সবাজার বাজারের মধ্যে কলাতলি বাজার, আর একটা কি ফুটিয়ে বাজার হবে। আচ্ছা, যে বাজার বুঝিয়ে কি আলহামদুলিল্লাহ মহঙ্গা না? এই জন্য একটা কথা মাথা নেওয়া, এটা কি ডাক্তার দেখবো ওষুধ দিয়ে না মাথি ফেললে তোমাকে চলে গেল মাথিলে ঘুমায় নাকি? কেন হচ্ছে ঘুম দেবে? ওই ফলের একটা বসে। আমি মাথিলে হাসাই না, আজকে হাসাচ্ছি আপনাদেরকে। কেন? রাত গভীর হয়েছে, ঠিক না? ঠিক ঠিক। শুনেন, নবী মুস্তাফার প্রেমের মধ্যে যদি হাসতে পারেন ইবাদত হয়ে যাবে, নবী মুস্তাফার গোলামির মধ্যে যদি কাঁদতে পারেন তাও ইবাদত হয়ে যাবে। কথা বলেন না কেন? ঠিক না? ঠিক। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? ঠিক। বিলালে হাফসি নবী প্রেমে কেঁদেছে, ইবাদত হয়েছে, শহীদের মর্যাদা পেয়েছে। আর আমির হামজা আমার নবীর প্রেমের মধ্যে জান দিয়েছে হেসে হেসে, তিনিও শাহাদাত প্রাপ্ত হয়েছে, ঠিক না? ঠিক। কোন আশেক যদি মরে যায়, জামিউ সগীর ছোট্ট একটা হাদিস গ্রন্থ, যে হাদিসের মধ্যে একদম স্বল্প সংকলন, যেটারে বলে 10,000 হাদিসের কিতাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন। কায়াদা, কথা বলেন কায়াদা। এই কিতাবের মধ্যে অসংখ্য হাদিসের মধ্যে একটা হাদিস আছে, যে হাদিসের মধ্যে বলা হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করছেন, বলে যদি কোনো আশেক ইন্তেকাল হয়, সুবহানাল্লাহ, কে ইন্তেকাল হয়? কথা বলেন কে? আশেক কারে কয়? আব্দুল কুদ্দুসের ছেলে আশিকুর রহমানের কথা কইতেছি। কার কথা কইতেছি? আশেক মানে কি? আশেক কাকে বলে? আশেক কাকে বলে? আশেক কাকে বলে? আল্লামা নঈমুদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আশেক ওকে বলে। কাকে? আশেক বিনে কে বুঝিবে ত্রিভুবনের রহমত নবী কোরআনে। আপনারা কেন উঠিব না? আপ কথা করেন না? ত্রিভুবনের রহমত নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে
সে ওয়াইসুল করবে। ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, এই হাদিস গ্রন্থের মধ্যে বলা হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকাও বলেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একটা হাদিস দুই জায়গায় বারবার এসেছে। বলে কি কি কি? বলে যে আশিক হয়েছে, যে প্রেমিক হয়েছে। কি হয়েছে? যে প্রেমিক হয়েছে, যে মজনু বলেছে। কি বলেছে? মজনু। দেখেন কি বলেছে? মজনু কারে কয়? কিসের কয়? পাগলের কয়। আর মুষ্টির মাথা খারাপ দিতে হবে। মুষ্টির মাথা খারাপ দিতে বল নাই? তোমাকে মাথা মুষ্টির মাথা খারাপ বলে করে নে। তুই বুঝলেন ফালাত তা আইবো কেউ ফগড়া দাব দিলে আমাদের খুলে দিল কই? আছে না নাই? কথা বলা আছে না নাই? এই মুষ্টির মাথা সাগরের মধ্যে সফরে গিয়েছে। কিসে গেছে? এই কথা বলে না কেন? অনলাইনে তুই বেড়াতে না তো? মাস্টার না মারো? এখন মাস্টার না পা? আজকে হজল ভাই নড়াইন আমরা তুলি লেগে আমার জীবনে এলে টলাকে জেনে না যায় বলে এরকম আমাদের পূর্বপুরুষ এই সাগরের মধ্যে সফরে গিয়েছিল, আংটিকানা হাতে ছিল, নামাজের উযু বানানোর সময় টলার থেকে হঠাৎ করে আংটিকানা সাগরে পড়ে গেছে। বলে এই আংটিটা যদি সাগর থেকে খুঁজে এনে তুমি আমার মহারণা হিসেবে দিতে পারো, আমি তোমার বিয়ে করবো। এসে সুবহানাল্লাহ কেন আর হইতো না হইতো তোমার অনেকটা ফলস হয় সুবহানাল্লাহ। এটা আমার মাত্র একজনের মাত্র ফেনালের ভিতর ও বাজ আমরা হয়তো একটা সুবহানাল্লাহ হচ্ছে আনাল্লাহ মাত্র মিতাল্লাহ মাত্র। বলে এই আংটিটা যদি আমাকে কি করতে পারো, আমরা হন না কি করতে পারো কাবিন হিসেবে, আমি তোমাকে বিয়ে করব। কি করব? আমার নড়াইন মেয়ে ফেলাই, আমি তোমাকে বিয়ে করবো। হয়তো আজকে যদি মেয়েভোগ্য করে ভাবিয়ে তো বিয়ে করবো। নড়াইন বেকে মরছো, ঠিক না? ঠিক, আমি তোমাকে কি করব? বিয়ে করব। বলে ঠিক আছে তো? বলে হ্যাঁ। বলে এটা একটা ব্যাপার নেই, সাগর হিসেবে বলে সুবহানাল্লাহ বলে। নিয়ত কিন্তু কট্টর যাই একবারে সুন্দর করে উত্তর দক্ষিণ করে একটা বাদ বানাইছে, বানাই বালতি দিয়ে পানি শাসন করা কি করছে শুরু করছে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 7 দিন যখন পার হইলো পেটের কি দায় আর কষ্টে আর পারতেছে না। শেষ পর্যন্ত বলতেছে এতদিন 7 দিন পর্যন্ত তো ইস্তেই আসি, দেখি একটু দেখি পানি কোন দিকে কমছে। এখন ডাইনেও দেখে পানি, বামেও দেখে পানি। আরে কোন দিকে পানি কোন দিকে ফেলাইলাম, পানি গেছে কই? এই পানি তো কমানো সম্ভব। কি হবে? কি হবে? পানি যদি শাসন করতে না পারি, সেই সাগরের তলদেশ থেকে 200, 250, 300 বছর আগের আংটি তুলে নিব কেমনে? হাই হাই, তুলতে তো না পারলে বিয়ে করতে পারবো কেমন হবে? টেনশনে পড়ে গেল। হঠাৎ করে উপর দিকে থেকে ডাক মারলেন, আল্লাহ আজকের দিনের মধ্যে যদি সেই আংটিটুকু আমি সাগরের তলদেশ থেকে না পাই, তাহলে কালকে সকালবেলা আমি জগতে দোল পিটে দিব। তোমার নবী মুস্তাফা মিথ্যা কথা বলে। নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে খোদার আরশ কেঁপে উঠলো, আরশ কুরসি লৌহে কলম কেঁপে উঠলো। মালিকে মাওলা ডাক মারলেন, জিবরিল কই গেলা কই গেলা? বলে কি হয়েছে আল্লাহ? বলে আমার নবীর শানে গোস্তাখি হয়ে যাবে, আমার নবীর শানে কলঙ্ক দিয়ে দিবে, এটা আমি আল্লাহ কখনো সহ্য করতে পারবো না। সেখানে আমার নবীকে আবু লাহাব তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ বলার সাথে সাথে আমি আল্লাহ সে আবু লাহাবের হাতকেই ধ্বংস করে দিয়েছি। যেখানে আমি কোরআনে বলেছি ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আজকে আমার নবীর শানে গুস্তাখি হয়ে যাবে, আমার নবীর শানে কলঙ্ক দিবে, আমি খোদা থাকতে তা হতে দেব না। ও জিবরিল, আর দেরি করিস না, সাগরের কোন প্রান্তের মধ্যে আংটিখানা আছে তার বালতির মধ্যে নিয়ে দিয়ে আয়। আওয়াজ দিয়ে বলতে হবে। কোথায় দিয়ে আয়? ফেরেশতা দলবদ্ধভাবে নেমে গেল, আংটি খুঁজে বালতির মধ্যে দিয়ে দিল। পানি ফেলেছে, দেখতে পেয়েছে কি? বলে কি একটা জলে? বলে যাই বাড়ি, এটা নিয়ে কোনো দেখি। এই বাচ্চা বলে কি কেন দে? বাচ্চা তো আমি করে বলি, শোল করে বলি, এটা দেয়
কিরে তুই আমাকে যাইছস হাতে বাসায় কিছু আছে বাচ্চা তো তুমি শুবি বাবাজি চিন্তা করে পালি তুমি কেন আনলি তুই দিবে কি ঠিক আছে না ফাদা হন্যে পারি উচিত বুঝা করা হবে এত বাচ্চার তো কি হইবে মেজা ছুটি কি হাতে আমি এত মায়েরা দেখা সাথ হইবে এবার ঠিক আছে না সাথ মাইয়া কথা আব্বা ওদের কি হাতে ফাঁসিয়ে নাকি এখন আমিও মুসলমান তুমিও মুসলমান ওয়াদা দেখতে গিয়ে খারাপ তো করে লেগে সুবহানাল্লাহ আর কোনো হতে বেনে হতো গেলাম দিন 10টা বাজে রাত 9টা বাজে কেন ঠিক না বেটি মুসলমান আজকে আপনি এক মুসলমান কিন্তু সেই যুগের মুসলমান আর এই যুগের মুসলমানের বেশ কম আছে আছে না নাই এই জন্য ইমাম আজমের কাছে জিজ্ঞেস করতেছে হুজুর আপনি তো তাবি ছিলেন আপনি সাহাবী দেখেছেন আমরা তো সাহাবী দেখি নাই আমরা ইবাদত বন্দী করতেছি এগুলো কি মিলতেছে সাহাবীদের সাথে ইমাম আজম বলে বেটা তোরা যদি সাহাবীদেরকে দেখতি তোরা সাহাবীদেরকে পাগল ডাকতি আর সাহাবীরা যদি তোদেরকে দেখতো তোদেরকে কাফের ডাকতো সাহাবীদের কাজ কি ছিল এই সাহাবীরা এমন কি কাজ করেছে বলে ওদেরকে পাগল লাগতাম বলে নবী প্রেমে পাগলামি করাই ছিল সাহাবীদের আকীদা আওয়াজ দিয়ে বলেন না নবী ওযু বানাচ্ছে বদরের ময়দানে আর শরীর জিসিমে পাক থেকে যত ফোঁটা ওযুর পানি পড়তেছে সাহাবায়ে কেরাম সেগুলো নিয়ে খাইতেছে আর মুখে মাখতেছে সুবহানাল্লাহ রাসূলের পাক থুতু মুবারক ফেলেছে সাহাবায়ে কেরাম খুশকেটা নিয়ে শরীরের মধ্যে মাখতেছে আরেকজন বলে এই সাহাবীরা তোমরা এগুলো কি করতেছো তুতু তো গন্ধ তুতু কেন শরীরে মাখতেছো বলে কেন মাখতেছে জিজ্ঞেস করিস না শরীর থেকে শুকে থাকে সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ নাক লাগিয়ে দিল আর দেখতেছে সেখান থেকে মিশকে আম্বরের খুশবু বের হচ্ছে সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ নবীর জবানে তুতু নয় নবীর শরীরে পাকের নূরে জিসমের দুনুরানি প্রস্রাব মুবারক বাকি করে সাইয়েদনা উম্মে আইমনকে দেওয়া হলো ফেলে দেওয়ার জন্য আর সাইয়েদনা উম্মে আইমন বলে সেই প্রস্রাব মুবারকের খুশবুতে আমি উম্মে আইমনে তো পাগল হয়ে গেছি যে আমি কখন খেয়ে নিয়েছি আমি নিজে করে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলে কি ফেলে দিয়েছো বলে হ্যাঁ ফেলে দিয়েছি রাসূল বলে কোথায় ফেলেছো যেখানে কেউ আসা যাওয়া করে না সুবহানাল্লাহ এটা কোথায় বলে আমি খেয়ে নিয়েছ বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ কেমন করতাম খেয়ে ফেলছি বলে প্রস্রাব খাওয়া তো হারাম ছিল মা খেলি কেন বলে ইয়া রাসূলুল্লাহ কেমন করতাম সহ্য করতে পারছি না এত সুগন্ধি বলুন না সুবহানাল্লাহ রাসূল বলে মহব্বতে খেয়েছ সেজন্য কিয়ামত পর্যন্ত তোর নসল দিয়ে যারাই দুনিয়ায় আসবে সবার শরীর দিয়ে আমি রাসূলের প্রস্রাব মুবারকের মিশক আম্বরের খুশবু থাকবে সুবহানাল্লাহ আর একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ এই জন্য সাহাবীরা পাগল আর আমরা সেই পাগলের দলে আছি না নাই দুই হাত তুলে বলেন আছি না নাই দলে আমরা আছি কথা বলেন ঠিক না বেঠিক মাওলা আলী শেরে খোদার দলে আমরা আছি ওনারা ছিল নবী প্রেমের পাগল আর ফারুক আযমরা ছিল নবী প্রেমের পাগল আর আহলে বাইতে আতহারের তাজমীরের মধ্যে পাগল সুবহানাল্লাহ কথা বলেন ঠিক না বেঠিক যাক ওদিকে যাচ্ছি না কথা সংক্ষিপ্ত এখন তাকে টাকা পয়সা করি দাসীবাদী সব দেওয়া হলো নতুন জামা কাপড় দেওয়া হলো বলে এগুলো পরে চলে যায় মেয়েটারে বিয়ে করে নিয়ে যায় সবগুলো পরে টরে আসলো নতুন কাপড়গুলো পরলো আর পুরান কাপড়গুলো বগলের নিচে নিল এসে যখন হাজির হলো কাজী সাহেব মেয়ে থেকে অনুমতি নিয়ে ইজাব কবুল করিয়ে এবার ছেলেকে বলতেছে অমুকের মেয়ে অমুকের সাথে তোমার এত লক্ষ টাকা কামিন ধার্য করিয়া শরীয়তে মুহাম্মদীর আইন অনুযায়ী এই মসজিদ সম্মুখে তোমাকে নেকাহের প্রস্তাব দেওয়া গেল তুমি কি কবুল করেছো সে বলে বেটা কবুল কথা বললি মার আগে একটু করে তুই বয় আমি আইতেছি সে ঘরের ভিতর গিয়ে পুরো নতুন কাপড়গুলো খুলে বগলের নিচে নিল আর পুরোনো কাপড়গুলো আবার পরে নিল এসে বলে বাদশা সাহেব তোর মেয়েটা তুই গোছানে তোর মেয়ের বিয়ে করা খাই মামার নাই এত নাটক করলি কা বলে এত নাটক করেছে শুধু একটাই পরীক্ষা করেছি তোর নবী আল্লাহর হাবিব আল্লাহর খলিল আল্লাহর মাহবুব সরওয়ারে কায়নাত কি সত্য বলে না মিথ্যা বলে এটা যাচাই করেছে আমি যাচাই করে পেয়েছি যার জবানে এতবার যদি কোনো মেয়েকে নিয়ত করি তাকে যদি বিয়ে করতে পারি আর সে হচ্ছে বাচ্চার মেয়ে ইম্পসিবল কাজ একটা আন্টিকে সাগর থেকে খুঁজে বের করা সেটাও যদি আমার নিয়তের কারণে আমি পারি তাহলে আজকে থেকে নিয়ত করলাম পৃথিবীর কোনো কিছু নয় মদিনাওয়ালার প্রেমের মধ্যে ডুবে যাবো আমরা চাই কি চাই না মদিনাওয়ালা চাই কি চাই না মদিনার গোলামি মদিনার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ
হতে পারেন, আমি বেনামাজি হতে পারি, আপনি বেরোজাদার হতে পারেন, আমি বেরোজাদার হতে পারি, আমার ভিতরে গুনাহ থাকতে পারে, আপনার ভিতরে গুনাহ থাকতে পারে, পৃথিবীর সর্বোচ্চ গুনাহগার আমরা হতে পারি, কিন্তু মনের মধ্যে একটা সাহস রাখবেন বাবা, আমি নগণ্য হলেও আমার মুনিব কিন্তু নগণ্য নয়। ঠিক না বেঠে? कि मोहम्मद की वफातों ने तो हम तेरे हैं, ये दुनिया चीज क्या है, लोहे कलम तेरे। যারা মুহাম্মাদের গোলাম বনে গেছে, লোহে কলম তাদের কদম চুমে নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমরা বলি আমি মানুষ হতে পারি, আমরা মানুষ হতে পারি, আমার মুনিব মাওলা দেখো জগৎ বরণ্য, আমি প্রেমিক হতে পারি, আমি আশিক হতে পারি, জীর্ণ শীর্ণ আমি যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমরা মানুষ হতে পারি অতি নগণ্য। সুবহানাল্লাহ বলবেন? কথা শেষ বাবাজিরা আমার, ওই ইব্রাহিম বিন আদহামে চলে যাই। এখানে মাঝখানে একটা কথা ছিল, বাদ দিয়ে দিলাম কারণ রাত গভীর হয়ে গেছে, বুঝানোর অত সময় নেই। এক কথাই বুঝে নিবেন, আশেক যদি বলতে পারেন জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? কার আশেক? কার আশেক? মজনুরে চিনেননি? চলে গেছিল মনে পড়ছে? মজনুরে আমি ওই বাস টার্মিনালে চলে গেছিলাম, তাড়াতাড়ি আবার দূরে আবার সুগন্ধা থাকতে আবার দূর আসছি। মজনু দুর্গের ফাড়া হাটে, এখানে সমুদ্রের ফাড়া আছে না? কথা বলে এখানে আছে না? দুর্গের ফাড়া হাঁটতেছে পাগলের বেশে, পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। কিরে বেটা তো পাগলামি করস কা? বলে লাইলির প্রেমে পাগল হয়ে গেছে। আওয়াজ দিয়ে পাগলের মতো ঘুরতেছে আর মনে মনে চিন্তা করতেছে, মিলন হবে কত দিনে ওই আমার মনের মানুষের, ওই আমার মনের মানুষের। সুবহানাল্লাহ। পাগলের মতো ঘুরতেছে, লাইলির কথা খেয়াল করতেছে। মানুষ একটা জায়নামাজ দিয়ে নামাজ পড়তেছে, কি করতেছে? কথা কয় কি করতেছে? মজনু হাঁটতেছে, সেখানেও চিন্তা করতেছে লাইলির কথা। আর নামাজি নামাজ পড়তেছে, সেখানে নামাজ অবস্থায় আল্লাহর সাথে প্রেম না করে সে দেখে রয়েছে মজনু করে কি। কথা বুঝেন না? রাস্তা দিয়ে লাইলি হেঁটে যাচ্ছে, কি করতেছে? কথা কয় না কেন? হেঁটে যাচ্ছে। মজনু এক সেকেন্ড দেরি করে না, দিছে দূর নামাজের সামনে দিয়ে। ওই বেটা নামাজের ভিতরে তাড়াতাড়ি রুকু সজদা করে তাড়াতাড়ি সালাম সালাম করে, এই মজনু বেটা দাঁড়া। বলে কি হয়েছে ভাই? কি হয়েছে? বলে আপনি নামাজ পড়তেছেন যে নাই খাইছে রে বাবা। আর সলাতু মিরাজুল্লাহ, আর সলাতু মিরাজুল মুমিনিন। মুমিনের জন্য মিরাজ হচ্ছে নামাজ। আপনি আল্লাহর সাথে প্রেম করতেছেন, আমি আপনার সামনে যে জন্মাইলাম আপনি দেখতে পাইলেন, অথচ আমি একটা মেয়ের সাথে প্রেম করলাম, আপনি নামাজ পড়তেছেন আমি দেখলাম না। আপনার প্রেমে আর আমার প্রেমের মধ্যে পার্থক্য আছে না? কথা বলে আছে না? কিরে ভাই আমার ধরলেন যা বল, তুই দূর মারলি কেটা কর। মজনু বলে, ওরে লাইলি রূপে দেখা দিয়া নীলায় আমার মন হারিয়া। সুবহানাল্লাহ। লাইলিকে দেখে আমি পাগল হয়ে গেছি, তুই নামাজ পড়স খবর থাকে না বেটা। আমি একটা বেটির প্রেমে যদি তোকে না দেখে দূর মারতে পারি, তুই আল্লাহর সাথে মেরাজ করস, অথচ আমি দূর মারি তুই দেখস, তাহলে বুঝা যায় তোর নামাজের মধ্যে লৌকিকতা আছে। কি আছে? তুই নামাজ পড়তেছস জগৎ থেকে বাঁচার জন্য, আর আমি মজনু লাইলিরে প্রেম করি জগতের কাছে দোষী হওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত হাজরিন, ইব্রাহিম বিন আদহাম বলে কাবা যাব, কাবা যাব, কাবা যাব। আজকে থেকে ঘর থেকে হেঁটে হেঁটে কাবা যাব। কিভাবে যাব? বলে প্রতি কদমে দুই রাকাত নামাজ পড়ে পড়ে যাব। সুবহানাল্লাহ। প্রতি কদমে দুই রাকাত পড়ে যাব। এভাবে যেতে যেতে 14 বছর সময় লাগছে। সুবহানাল্লাহ। বারে বারে মা সুবহানাল্লাহ। আকা বড় করে হলে হবে। আর গলা চিবিতে কিন্তু ডর করে। আরেকটা আওয়াজ দিয়ে। প্রতি কদমে কয়বার? গলা গান আমি নামটা মানা করব। ইনটু করে মুনি ওয়া উকরে বোকা।
একজনকে মাগিলে কেন বলবো? ঠিক না ভাই? ঠিক ঠিক বলি না আসলে ব্যাগগুলোকে মাগা বলি ঠিক না ভাই? ঠিক ও বেন্যা বলে সাত জন আছে না মানুষ পেটে বেন্যা বদল মানুষ বোঝায় সাত জন বহু দূরে সবাই হাত তো সাত কি দে ইবে সা বানাতে ইবে বহু দূরে আরো আয়নে দেখা দিবে কি রে দাঁড়া থাকলাম রে গোড়া ফাড়া মিলি আল্লাহর বন্দা নামাজি বন্দা একজন আছে ইবেই হয়ে যাবে এই যে গোড়া ঠিক নামাজ হইতে হইতে খোদা বহু জুড়ে দিয়ে একদম দিন না আবার হাতে আরো দেখ কি নামাতে কি এবারে তে বলে না তে শুরু করি উবের হব ভাই সাও ইয়ে উড়ো আরে ফুললে গো ইবে সাওয়া তো লই দেখা আর গো কোলাতে ঘিরে অন্য নামাজ দিবে তোমার বাপ গোরা ফাড়া দিয়ে গেলাম না আয়াত নামাজ পড়েছো কিছু তো যদি গোরা হচ্ছে শুরু করি আর দেন না ওটা করে ঘিরে মাথা ঘিরে কি বুঝিলেন আসিলেন তো মমকুলি বুঝলেন কি চোর থেকে চোরের খেয়াল আর বন্দেগি যে করে তার থেকে বন্দেগির খেয়াল কথা বলেন ঠিক না বেশি আপনি বসেছেন মাহফিলে আপনি শুনছেন নবী মুস্তাফার জিকির শুনে আপনার ঈমান তাজা করছেন বলি আল্লাহর জিকির শুনে আপনার ঈমান তাজা করছেন আর কেউ কেউ আবার এখানে দুষ্কুস্ত আছে আসছে কিনা আসছে কিনা দোষ টোষ খুঁজিলে আপনাই বাবা এখন কাদরিয়া তরিকা বিহারি বেরিয়েছে কাদরিয়া তরিকা বেঁচে খায় এমন এমন মোল্লা দেশে বের হয়েছে আমি মিডিয়ার মাধ্যমে বলছি হেরাম থাকলে কথা বলি কাদরিয়া তরিকার নাম বেছে অথচ সামা মাহফিলের বিরোধিতা করে আসলে নাই আমি বলছি কাদরিয়া তরিকার কিতাব বাহজাতুল আসরার দোষ আজমের কিতাব আল গুনিয়াতুত তালিবিন কই গেল আল বুনিয়াতুত তালিবিন এগুলো কাদরিয়া তরিকার কিতাব খুলে দেখ আমার গৌসে আজম এই কিতাবগুলোর মধ্যে সামার পক্ষে লিখেছে সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ ইমাম মানি বিচার মানি মগতাল গাছা গৌসে আজমের মানো অথচ সামান মানো তাহলে তুমি গৌসে আজমের আপন নয় দুশমন ঠিক আর আপনাদেরকে বলছি বাবা খুশি হয়েন না মেয়ে দিয়ে গাঙ্গাবেন ওযু ছাড়া সামা করবেন মাথায় টুপি থাকবে না আর নামাজ পড়বেন না সারাদিন বসে বসে গাঁজা টানবেন আর দোল বাজায় বাজায় আল্লাহ আল্লাহ করবেন এটা কোনো ইসলামী কানুনও না সামা হচ্ছে কলব জিন্দা করার একটা তরিকতের খাস প্রোগ্রাম ঔষধ আমার ভাইজান বলেছেন অ্যান্টিবায়োটিক কি কথা বলে না কেন জ্বর উঠি না পায় কমাই না পারে এত অ্যান্টিবায়োটিক দিয়ে বলি অ্যান্টিবায়োটিক হাঙ্গন না পারে তার উপর কি দিয়ে বলিব এজন্য আমাদের গোলাপ খাওয়া দিয়ে দিবে কি দিয়ে বলিব গোলাপ দিবে খারাপ ইবে দিন না মিলে চলে মেডিকেল ভর্তি হবে এছাড়া আর উপায় এই যে সামান্য গোলাপ একদম শেষ ওষুধ এবে কি ওষুধ শেষ ওষুধ তো জোলা দিলে ব্যবহার করতে যায় ডাক্তার হয়ে দেবো জোলাপ দিয়ে জোলাপ যাতে দিতে হই ফার্মেসির দোয়ারে তো জোলাপ তো গালো দেখা গেলে লোক নাকি জোলাপ দিলে দিবের উপর সত্য নেই আছে জোলাপ দিলে জিন্দে দিয়ে বলবি ইন্দে দিয়ে বলবি বলে খাবো না খাবো না ইয়া মাহফিলে সামা অ্যান্টিবায়োটিক মাহফিলে সামা কি অ্যান্টিবায়োটিক এটা খাওয়ার কিছু নিয়ম আছে সুবহানাল্লাহ বলবেন এটা খাওয়ার কিছু কি আছে নিয়মের বাইরে যাই খাবেন ওই জোলাপগুলা গালে দিয়ে পানি দিয়ে গুলিয়ে খাইয়ে যে অবস্থা হইব ওইটাও সেই অবস্থা ওইটা খাওয়ার একটা নিয়ম আছে নিয়ম মোতাবেক সেটা খেতে হবে ওইটার নিয়ম মোতাবেক যখন গোলাপ দিতে জানবেন আপনার কলবের দরজা খুলে যাবে আর নিয়মের বাইরে গিয়ে যখন আপনি ওই কাম করা থাকবেন গোলাপটা উল্টা ফুটা খাবেন গোড়ার একটা ইনজেকশন আনিয়ে যখন মানুষের ফাঁসায় মারে দিবেন দেখবেন মানুষটার জবান দিয়ে আর আল্লাহ আল্লাহ শব্দ বাইরে না গোড়ার শব্দ বাইরে ঠিক আছে ঠিক এও সামা খাওয়ার কিছু নিয়ম আছে নিয়ম তান্ত্রিক ভাবে শর্ত শরায়েত মেনে আমাদের সিলসিলায়ে আলিয়া কাদরিয়া চিশতিয়া এগুলোর মধ্যে আমরা মাহফিলে সামাত করে থাকি কথা বলেন ঠিক না কেন করে থাকি কারণ আমরা রোগাক্রান্ত মানুষ আমাদের থেকে অ্যান্টিবায়োটিক দরকার হয় এই অ্যান্টিবায়োটিক পৃথিবীর কোনো ফার্মেসিতে পাওয়া যায় না এই অ্যান্টিবায়োটিক পৃথিবীর কোনো ফার্মেসিতে পাওয়া যায় মেরা দিল তড়পা রাহা হ্যায় মেরা জল রাহা है सीना ये दवा वही
ঠিক না ঠিক? সামার ওষুধ সামাতে, নামাজের ওষুধ নামাজে। কথা বলেন ঠিক না? যাই হোক বাবাজি, অনেক কথা বলে ফেলেছি, এই কথাটা বলে শেষ করছি। নামাজ পড়তে পড়তে 14 বছর বাদে কাবা শরীফ পৌঁছেছে। কাবা শরীফ পৌঁছাই আছে, আমরা চোখে দেখে কাবা আছে জগতে, এখানে লাভগুলোর মতো শুধু ঘুরে ঘুরে তফ করতেছে। হযরত ইব্রাহিম বিন আদহাম বলে এই এত বছর 14টা বছর 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর খানায় কাবায় আসলাম, এতদিনেও কিছু আমরা চোখে কাবা দেখবো নি, একটু হৃদয় চোখে দেখি। আওয়াজ দিয়ে বলেন না।